নমস্কার। রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণায় এবং রাজ্যের অন্যান্য মন্ত্রীগণের ঘোষণায় কিন্তু অবশেষে লক্ষ্মীর ভাণ্ডার যারা পেত প্রত্যেকে কি অ্যাকচুয়ালি অন্নপূর্ণা যোজনার টাকা পেতে চলেছে। রাজ্যের মন্ত্রী কি জানালেন, একই সাথে কাদের টাকা ঢুকলো এখনো পর্যন্ত, ও আর কারা অ্যাকচুয়ালি টাকা পাবেন, 9,000 টাকা করে কি পেতে চলেছেন, সম্পূর্ণটা রাজ্যের মন্ত্রীগণ এবং রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী বিস্তারিত আপনাদের জানাবো। ও কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কালো কালারের যে সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, যাতে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়। এক্ষেত্রে অবশ্যই আপনাদের প্রত্যেককে জানিয়ে রাখি, ইতিমধ্যে প্রচুর সংখ্যক মানুষের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে শুরু করলো এবং বহু মানুষের টাকা ঢোকাও শুরু হয়েছে। এক্ষেত্রে আপনার যদি টাকা না ঢুকে থাকে, সেক্ষেত্রে আপনার কি করণীয় এবং রাজ্যের মন্ত্রী কি জানাচ্ছেন, কেন বা টাকা ঢুকছে না, সমস্তটা সরাসরি দেখে নিন। অন্নপূর্ণা যোজনা পাবেন, যেখানে আপনাদের ভেরিফিকেশান হচ্ছে এবং পেমেন্টও হবে, স্ট্যাটাসও হবে। এই আগস্ট মাসটা অন্নপূর্ণা যোজনার জন্য কিন্তু একটা ভালো মাস আপনারা বলতে পারেন, যেখানে অধিকাংশ মহিলা কিন্তু টাকা পেতে চলেছেন, যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকার জানাচ্ছেন। প্রথমেই বলে রাখি যে কিছু গুজব কিন্তু চলছে এই মুহূর্তে, কিছু রিউমার চলছে। কি রুমার? আগস্ট মাসে সবাই একসঙ্গে 9,000 টাকা পাবেন, এটা কি বাস্তব? তো প্রথমে বলে রাখি, যাদের পাকা বাড়ি আছে, বেশি ঘর আছে, তাদের আবেদন বাতিল হবে, এটা কি বাস্তব? এগুলো কিন্তু গুজব। আপনার 3টে বাড়ি থাকুক, 4টে ঘর থাকুক, বা 3টে আলাদা আলাদা বাড়ি নিজের নামে থাকুক, 2টো জায়গা থাকুক, কোনো অসুবিধা নেই। এই জন্য আপনার অন্নপূর্ণা ভাণ্ডার বাতিল হবে না। একই সাথে 9,000 টাকা আপনি আগস্ট মাসেই পাচ্ছেন, এটা কিন্তু একেবারে ঠিক না। হ্যাঁ, হতে পারে আপনি 9,000 টাকা পাবেন, কিন্তু আগস্ট মাসের 1 তারিখে পাচ্ছেন বা আগস্ট মাসে পেয়ে যাচ্ছেন, এটা ঠিক নয়। পুরোটা ক্লিয়ার করি। হ্যাঁ, সবাই পাবেন না, কিন্তু শুধুমাত্র যারা আগে টাকা পাননি কিন্তু যাচাইয়ের পর যোগ্য প্রমাণিত হয়েছেন, তারাই এই বকেয়া সহ সম্পূর্ণ টাকা পাবেন। কারণ আপনিই বলুন না, জুলাই মাসের বা জুন মাসে আপনারা টাকা আবেদন করেছেন, তারপরে আপনি আপনার সমস্ত ডকুমেন্ট দিয়েছেন, সরকারকে জানিয়েছেন যে আমি আবেদন করেছি, আমি সরকারি এই অনুদান অন্নপূর্ণা যোজনার দরুন পাওয়ার যোগ্য। কিন্তু সরকার জানিয়েছে কি? সরকার জানিয়েছে আমাদের কাছে এখনও পর্যাপ্ত, আগের সরকার বহু গাফিলতি করেছে, যার কারণে ভেরিফিকেশান প্রয়োজন, আমরা ভেরিফিকেশান করব, তারপর টাকা দেব। এই ভেরিফিকেশান করতে করতে জুন কেটে গেছে, জুলাই চলে গেছে, এখন আগস্ট চলে যাচ্ছে। তো এক্ষেত্রে এই সময় দাঁড়িয়ে আপনি আগস্টের ভেরিফিকেশন হওয়ার পর যদি আপনি যোগ্য লিস্টে থাকেন, তাহলে তো আপনি তখনও যোগ্য ছিলেন। আপনি যদি আগস্টে যোগ্য হন, আপনি জুনেও যোগ্য ছিলেন, জুলাইও যোগ্য ছিলেন, কিন্তু তাহলে জুন জুলাইয়ের টাকা আপনারা পাবেন না কেন? সেই জুন মাসের 3,000 টাকা এবং জুলাইয়ের 3,000 টাকাও তো আপনার পাওয়া প্রয়োজন। সেই কারণে রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু প্রায় 1 মাস আগেই একটি সাংবাদিক সভায় তিনি কিন্তু জানিয়েছিলেন যে বকেয়া টাকা সমেত আপনারা পাবেন, ডিউ পেমেন্ট। সেই অনুযায়ী আমরা বলতে পারি, যখন প্রকৃত যোগ্য সকল আবেদনকারীর মধ্যে ছেকে বের করে যাদেরকে সরকার যোগ্য মনে করবে, সরকারের দৃষ্টিভঙ্গিতে যারা যোগ্য হবেন, তারা যে বকেয়া টাকাগুলো রয়েছে জুন জুলাই মাসে যারা পাননি, তারা পেয়ে যাবেন। এবং পাকা বাড়ি, ঘর বাড়ির সংখ্যার ওপর আবেদন বাতিল হওয়া সম্পূর্ণ ভিত্তিহীন, এর সাথে কোনো সম্পর্ক নেই। এবার বলে রাখি, বকেয়া পেমেন্টের হিসাব কীভাবে হবে 9,000 টাকা। ধরুন জুন মাসের টাকা আপনি যোগ্য ছিলেন কিন্তু পাননি, জুন মাসের টাকা জুলাই মাসে যোগ্য ছিলেন, পাননি, এবং আগস্ট মাসে বর্তমান কিস্তি, এক্ষেত্রে 9,000 টাকা টোটাল প্রাপ্তি। তো এক্ষেত্রে বলে রাখি, এই জায়গাটা একটু মিস্টেক আছে। জুন মাসের টাকা আপনি পাননি, জুলাই মাসের টাকা আপনি পাননি, কিন্তু আগস্ট মাসে দেখা গেল আপনি 3,000 টাকায় পেলেন।
তাহলে 9,000 কীভাবে হচ্ছে? সেপ্টেম্বর মাস, আগস্ট মাসের 30 তারিখ অবধি আবেদন করবে, আগস্ট মাসের 30 তারিখের পর যোগ্যদের লিস্ট প্রকাশিত হবে ব্লকে, পঞ্চায়েতে, মিউনিসিপ্যালিটিতে, তো সব জায়গায়, পৌরসভায় সব জায়গায় লিস্ট প্রকাশিত হলে যারা যোগ্য এবং জুন জুলাই মাসে পায়নি তারা এই সেপ্টেম্বর মাসের টাকা সমেত কিন্তু সেপ্টেম্বর মাসে এই 9,000 টাকা পেতে পারে। যদিও কোনো অফিসিয়াল গাইডলাইন নেই এ নিয়ে, শুধু বলা হয়েছিল যে বকেয়া টাকা পাবে। এবার কবে দেবে সেটা নিয়ে কোনো কিছু বলা নেই। এবার আপনি কমেন্ট সেকশনে বলুন যে আপনাদের এই টাকাটা, আপনি তো যোগ্য, আপনার তো পাওয়া উচিত, তো আপনাকে সরকার এই টাকাটা দেওয়া উচিত সরকারের, না দেওয়া উচিত না? আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে। এবার বলে রাখি, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আপনার ভেরিফিকেশন সম্পূর্ণ হলে, চূড়ান্ত যোগ্যরা প্রমাণিত হলে পুনরায় ডিউ অ্যামাউন্ট দেওয়া হবে, এটাই আমরা এখন ধরে নিতে পারি। তাহলে আমাদের সেপ্টেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার বলে রাখি, কারণ মানে এই কারণে অ্যাকচুয়াল নিশ্চিতভাবে আপনার আবেদন বাতিল হবে। আপনার পরিবারে কেউ যদি আয়কর দেয়, আপনি বা আবেদনের সময় ফর্মে পরিবারের কোনো সদস্য ইনকাম ট্যাক্স দিলে, তাহলে এ বাতিল হবে। সরকারি চাকরি, পরিবারে আপনি কিংবা আপনার পরিবারের কেউ সরকারি চাকরি বা পেনশন পেলে বাতিল হবে। 4 চাকা আপনার নিজের নামে 4 হুইলার গাড়ি যদি থাকে, নিজের প্রাইভেট গাড়ি যদি থাকে, তাহলে বাতিল হতে পারে। ভোটার লিস্টে যদি নাম থাকে কনফার্মভাবে বাতিল হবে। চূড়ান্ত লিস্ট না থাকলে, মৃত ভোটার, স্থানান্তরিত বা ডুপ্লিকেট ভোটার হলে কিন্তু বাতিল হবে। এবং সবথেকে বড় বিষয়, আপনি যদি যোগ্য হন বা ইচ্ছাকৃত, যোগ্য না হন, যোগ্য প্রমাণ করার জন্য ইচ্ছাকৃত ভুল তথ্য সরকারকে দিয়ে থাকেন যাতে টাকা পেয়ে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার বাতিল হবে কনফার্ম। সাথে আপনাকে যদি টাকা পেয়েও যান সেটা রিটার্নও করতে হতে পারে। এবার ছোটোখাটো যদি ভুল হয়, ভুলে বাতিল হবে না, সেগুলোকে ঠিক করা যাবে। টাইপিং মিস্টেক, পিনকোড, নামের বানামে ছোট ছোট ডকুমেন্ট বা আধার কার্ডের মধ্যে নামের বানাম বা জন্ম তারিখে সামান্য অমিল থাকলে সেগুলো ঠিক করা যাবে। এই ধরনের ত্রুটি থাকলে ইনকোয়ারি অফিসার নিজের থেকেই কারেকশন করে দেবেন, তো সে নিয়ে আপনার চিন্তা নেই। অনেকেই বলছিলেন নামের স্পেলিংয়ে ভুল রয়েছে, আমি ছোটোখাটো ভুল করে ফেলেছি, স্পেলিংয়ে কোথাও, অ্যাড্রেসে কোথাও ভুল করে ফেলেছি, তো কোনো চিন্তার বিষয় নেই। আপনাদের সেগুলো ইনকোয়ারি অফিসার নিজের থেকে দেখেই ঠিক করে অ্যাপ্রুভ করে দেবে। এবার বলে রাখি, একবারে টাকা পেলেই কি চিরতরে পাবেন? পুনরায় যাচাই। একবার কি পেমেন্ট আসতে দেরি হচ্ছে কেন? বর্তমানে কিন্তু কাজ বহুত স্লো চলছে। দেখুন, এই অন্নপূর্ণা যোজনার এত সংখ্যক ভেরিফিকেশনের জন্য এক্সট্রা তেমনভাবে কিন্তু কর্মী নিযুক্ত হয়নি। যারা ভিডিওতে বসে রয়েছেন তারাই কাজ করছেন, যারা রীতিমতো পঞ্চায়েত, পৌরসভায় বা অঙ্গনারী কর্মী যারা রয়েছেন তারা কাজ করছেন। তাদের অনেকের মধ্যে অনেকের একটা কাজ নির্দিষ্ট রয়েছে, সেই কাজের পাশাপাশি তারা এই কাজ করছেন। মানে তারা সেই কারণে কিন্তু এখনও 13 লক্ষ মানুষের মধ্যে, মেদিনীপুরের তথ্য যদি বলি, সেখানে মাত্র 4.5 লক্ষ কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে। বহু মানুষের এখনও ভেরিফিকেশন বাকি আছে। বিশাল আবেদন, পূর্ব মেদিনীপুর জেলায় 13 লাখ আবেদন করেছেন, যার মধ্যে এখন পঞ্চায়েত অফিসার সমস্ত কিছু ভেরিফিকেশন চলছে, যেখানে বললাম 4.5 লক্ষ আবেদন কমপ্লিট করেছে। এবং সরকারের টার্গেট 30শে আগস্টের মধ্যে সমস্ত অ্যাপ্লিকেশান ভেরিফিকেশান করে যোগ্যদের লিস্ট প্রকাশ করা, যার জন্য একটি বৈঠকও হয়েছে এবং দ্রুত গতিতে কাজ করার জন্য কিন্তু নির্দেশও এসে প্রত্যেকটি কর্মীগণকে। একই সাথে বলে রাখি, আপনার ভেরিফিকেশান কিন্তু 4টি উপায়ে হতে পারে। বাড়িতে গিয়ে ভেরিফিকেশান হতে পারে, ভিডিও অফিসে আপনাকে তলব করতে পারে, বলতে পারে ভিডিও অফিসে আসুন, কিংবা ফোন কলের মাধ্যমে আপনার কোনো ছোট ভুল থাকলে সংশোধন করতে পারে, বা স্থানীয় স্তরে পঞ্চায়েত, পৌরসভা বা ওয়ার্ড অফিসের মাধ্যমেও আপনার কিন্তু যাচাই হতে পারে, ডকুমেন্ট ভেরিফিকেশান হতে পারে। এক্ষেত্রে বলে রাখি, পোর্টালের স্ট্যাটাস কিন্তু এই মুহূর্তে স্ক্রিনে এর আসল তথ্য দেখে নিন। যদি আন্ডার ইনকোয়ারি থাকে তার মানে প্রাথমিকভাবে যাচাই শেষ, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি, অপেক্ষা করতে হবে, আপনার ভেরিফিকেশান চলছে। যদি অ্যাপ্রুভ বা পেমেন্ট প্রসেস দেখায় তাহলে কংগ্রাচুলেশন, আপনার আবেদন মঞ্জুর হয়েছে, মানে অ্যাপ্রুভ হয়েছে তার মানে। আর এক্ষেত্রে 99% নিশ্চয়তা রয়েছে আপনি আগস্ট মাসে টাকা পেয়ে যাবেন, কারণ বেশিরভাগই কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। এবং যাদের পেমেন্ট প্রসেসিং দেখাচ্ছে,
1-2 দিনের মধ্যেই, মানে একদিনের মধ্যেই তাদের টাকা ঢুকে যাবে, মানে পেমেন্ট জাস্ট রিলিজ করা হয়েছে, আপনার অ্যাকাউন্টে ঢোকা বাকি। আর যাদের রিজেক্টেড ফাইনাল দেখাচ্ছে তাদের সরাসরি আবেদন বাতিল হয়েছে, ব্লক বা পঞ্চায়েত অফিসে যোগাযোগ করুন, বাতিলের কারণ জানুন। যারা রিজেক্টেড এখনও রয়েছেন তারা আর টাকা কিন্তু পাবেন না যদি আপনি সরাসরি অফিসে যোগাযোগ না করেন যে কী কারণে রিজেক্ট হয়েছে, কারণটা জেনে নিন। যদি ভ্যালিড রিজন হয় তাহলে কিছু করার নেই, যদি ভুলবশত হয় তাহলে আপনি পেতে পারেন। এবার এখানে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, মানে চিন্তার কোনো কারণ নেই। অফিসার পোর্টালে কিন্তু অ্যাপ্রুভ দেখাচ্ছে, সার্ভার আপডেটের সময় লাগছে, এখন আন্ডার ইনকোয়ারি রয়েছে। আপনারা যদি এখনও যান ওয়েবসাইটে গিয়ে আপনি এখানে সোশ্যাল রেজিস্ট্রি www.gov.in ওয়েবসাইটে গেলেন, দেখুন এই মুহূর্তে আপনাদের সিটিজেন পোর্টালের সিটিজেন অপশানটা গেছে, নেই এখানে। এখন আবেদন কিন্তু বন্ধ হয়ে গেছে, আজকে থেকেই আবেদন বন্ধ হয়েছে, যেখানে অ্যাক্সেস ইনকোয়ারি অফিসার এবং অ্যাক্সেস ডিপার্টমেন্ট অফিসার, মানে শুধুমাত্র ভেরিফিকেশনের অপশান রয়েছে। আপনি কিন্তু এখন গিয়ে স্ট্যাটাসও দেখতে পারবেন না, এখন গিয়ে আপনি আবেদনও করতে পারবেন, আবেদন বন্ধ করে দিয়েছে সরকার। তো এক্ষেত্রে আপনার সার্ভে আপডেটের জন্য এই মুহূর্তে আন্ডার ইনকোয়ারি অনেকের দেখাচ্ছিল, তো সমস্তটা এখন কাজ চলছে, সেই কারণে ব্যাকএন্ডে কাজ চলছে, অপশানও নেই, সমস্তটা চেঞ্জ করা হচ্ছে। চেঞ্জ করে বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাপ্রুভ হয়ে যাবে। আগস্ট মাসের 1-2 তারিখের মধ্যেই অপশান আসলে আপনারা দেখতে পাবেন যে সবারই প্রায় অ্যাপ্রুভ হয়ে গেছে। বেশিরভাগ ক্ষেত্রে আন্ডার ইনকোয়ারি অফিসাররা অ্যাপ্রুভ করছে এবং ব্যাকএন্ডে কাজ চলছে। এই তথ্য ও আপডেট আর দেরি হচ্ছে, তাই স্ট্যাটাস জানতে আধার কার্ড এবং আইডি নিয়ে আপনারা পঞ্চায়েত অফিসেও যেতে পারেন। কিন্তু আমি আপনাদের বলবো আগস্ট মাসের 7 তারিখ পর্যন্ত ওয়েট করে যান, দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই আপনার টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে। বাতিলের 4টে নিশ্চিত, একবার টাকা পেলেই যে আপনি বারবার টাকা পাবেন তা না, আবার ভেরিফিকেশন হচ্ছে। পূর্বের আবাস যোজনায় বা কৃষক বন্ধুর মতো প্রকল্পে যারা অযোগ্য প্রমাণিত হয়েছেন তাদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ করা হয়েছে। 1 বা 2টো কিস্তি পেয়েছেন যারা ইতিমধ্যে টাকা পেয়েছেন, যারা তাদের পুনরায় স্থানীয়ভাবে ভেরিফিকেশন করা হচ্ছে। সন্দেহ বা যাচাই হলে পরিবারের আয়, বাসস্থান, যোগ্যতার শর্তগুলো খতিয়ে দেখা হচ্ছে। অযোগ্য যদি প্রমাণিত হয় আগস্ট মাসে টাকা বন্ধ হয়ে যাবে। তো সমস্ত সঠিক তথ্য থাকলে আপনার চিন্তার কোনো বিষয় নেই, আপনি টাকা পাচ্ছিলেন যেরকম সেরকম টাকা পাবেন। যারা ইচ্ছাকৃত ভুল দিয়েছেন তাদের ক্ষেত্রেই এই শাস্তি দেওয়া হবে। আগামী দিনে আপনার কি করণীয়? আগস্ট মাসে ভেরিফিকেশন চলমান, ঠিক আছে, 30 আগস্ট পর্যন্ত চূড়ান্ত লিস্ট, 30 আগস্টের পর ভেরিফিকেশনের পর সেপ্টেম্বর মাসে প্রকাশিত হবে এবং যোগ্য উপভোক্তা যারা রয়েছে তারা কিন্তু বকেয়া টাকা যেটা রয়েছে সেটা পাবেন। এর শোনা যাচ্ছে এখনও অফিসিয়ালভাবে এর কোনো গাইডলাইন কিন্তু নেই। তো এখানে সোশ্যাল রেজিস্ট্রি www.in আপনি চেক করুন, যদিও এখন ইন্টারফেস বন্ধ আছে এবং আবেদনও বন্ধ হয়েছে। ফোন সক্রিয় রাখুন, ইনকোয়ারি অফিসারের কোনো ডাউট হলে আপনাকে কল করতে পারে, যাতে আপনার ভেরিফিকেশনটা সফল হয়, সেই কারণে ফোন নাম্বার সক্রিয় রাখুন এবং অযথা গুজবে আপনারা কান দেবেন না। এবার বলে রাখি, চিফ মিনিস্টার অফিস ও সিএমওতেও আপনারা কিন্তু রীতিমতো ফোন করতে পারেন এবং আমি একটা ওয়েবসাইট বলে দিচ্ছি, আমি একটা ফোন নাম্বার বলে দিচ্ছি, এই ফোন নাম্বারে কিন্তু আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন এবং আপনাদের আবেদনের স্ট্যাটাস আপনারা জানতে পারেন, যেটা 9 থেকে 6 পর্যন্ত, সকাল 9টা থেকে 6টা পর্যন্ত থাকবে। রবিবার কল সেন্টার বন্ধ কিন্তু থাকবে। সতর্কবার্তা হেল্পলাইন প্রচুর কল আসে, সেই কারণে সবসময় লাগবেই এর কোনো মানে নেই, কারণ পুরো রাজ্যব্যাপী ওই নাম্বারে কিন্তু কল করে। তো ওই ফোন নাম্বারটা আমি আপনাদের ডেসক্রিপশানে দিয়ে রাখবো বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, ওইখানে আপনারা কল করতে পারেন। তো এই ব্যাপার, এবং 1 তারিখে থেকে আগস্ট মাসের 7 তারিখ পর্যন্ত প্রচুর মানুষ যে টাকা পাবে সে নিয়ে কোনো সন্দেহ নেই। তো আপনাদের মধ্যে যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে সেটা মানে আপনাদের ওয়েবসাইটে না, অ্যাকচুয়াল ইনকোয়ারি অফিসাররা যাদের অ্যাপ্রুভ করে দিয়েছে ব্যাকএন্ড থেকেও তাদের মধ্যে বহু মানুষ কিন্তু টাকা পাবে, অ্যাপ্রুভ হলেই টাকা পাবে, এটা কনফার্ম। তো আপনারাও জানেন না, হয়তো আপনাদের অ্যাপ্রুভ হয়ে গেছে, আপনারা ওয়েট করুন, 1 থেকে 7 তারিখ আগস্টের মধ্যে আপনাদের কিন্তু টাকা ঢুকে যাবে। বাদবাকি কোনো জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন। আর আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় যারা যোগ্য প্রমাণিত হবে 30 আগস্টের পর, তাদের যে বকেয়া টাকা রয়েছে, ডিউ পেমেন্ট রয়েছে, সেগুলোও দেওয়া উচিত, কারণ তারা কি দোষ করেছে? তারা তো আবেদন করেছে, ভেরিফিকেশন কর্মীরা করতে পারেনি, তাতে
যে সাধারণ মানুষের কি সমস্যা রয়েছে, তাহলে তাদের কিস্তির টাকা তারা দ্বিতীয় বা প্রথম কিস্তির টাকা তারা পাবে না কেন? আপনাদের বাদবাকি এ নিয়ে কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে। ধন্যবাদ।